নানাভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার এক ধরনের প্রচেষ্টা, নানা ধরনের গ্রুপ তারা করতে পারে, নানা ধরনের স্যাবোটেজের পরিকল্পনা নানা করে করতে পারে। কিন্তু আমরা যেমন হাদি ভাইয়ের খুনের বিচার চাই, খুনিদেরকে গ্রেপ্তার চাই, তেমনিভাবে এই রকম জনের কোনো খুন যেন বাংলাদেশে আর না হয় সেটা যেন সরকার নিশ্চিত করে সেটাও চাই। গত একটা বছরে বিভিন্ন জায়গায় খুন খারাপি হয়েছে, মারামারি হয়েছে, প্রকাশ্য রাস্তায় মানুষকে খুন করা হয়েছে। সেই বিষয়গুলোতেও সরকার খুব দৃষ্টান্তমূলক শাস্তি এবং ব্যবস্থা নিতে পারে নাই। সেক্ষেত্রে আমাদের একটা আশঙ্কার জায়গা রয়েছে। সেই আশঙ্কাগুলোকে কাটিয়ে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে যেন শান্তিপূর্ণভাবে, শৃঙ্খলার সাথে এবং জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। খুনিরা বাইরে ঘুরে বেড়াবে আর আমরা গানব্যান্ড নিয়ে ঘুরবো, এটা কোনোভাবেই কারোর জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। যদি খুনিদেরকে গ্রেফতার করা হয় তাহলে কারোর জন্যই গানব্যান্ডের প্রয়োজন হবে না। যদি খুনিদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশের সকল মানুষ তারা নিরাপত্তার মধ্যে থাকবে। যদি খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হয় তাহলে সম্ভাব্য যারা খুনের পরিকল্পনা করছে, অপরাধের পরিকল্পনা করছে, তারাও নিবৃত্ত হবে, একটা ডিটারেন্স তৈরি হবে এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সামগ্রিকভাবে তার একটা উন্নয়ন ঘটবে। সরকার অনেক রাজনীতিবিদকেই গানম্যান দেওয়ার কথা বলেছেন, কিন্তু আমরা মনে করি যে যদি খুনিরা খুন করে পার পেয়ে যায় তাহলে যত গানম্যানই আমাদের সাথে থাকুক না কেন তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। অতীত আওয়ামী লীগ স্বৈরাচার, তাদের দোসররা এবং তারা মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে পায়তারা করছে তারই একটা বহিঃপ্রকাশ। যদি 5 আগস্টের পরের সময়টাতে আওয়ামী লীগের দোসররা যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভবপর হতো, যদি তারা এখন যেমন করে বাইরে ঘোরাফেরা করছে এবং যেভাবে আইনের ফাঁক বলে তারা বাইরে চলে এসেছে, এটাকে যদি বন্ধ করা সম্ভবপর হতো, সত্যিকার অর্থেই যদি বিচার প্রক্রিয়াকে কার্যকর করা সম্ভবপর হতো, তাহলে আমাদের ভাইকে ককটেলের আঘাতে, ককটেলের হামলায় আজকে জীবন দিতে হতো না। এবং বারংবার আমরা বলেছি যে হাদি ভাইয়ের যারা খুনি, যারা মূলত খুনের সঙ্গে সরাসরি জড়িত, তারা যে দেশের অভ্যন্তরে কোথাও লুকিয়ে আছে নাকি ভারতে পালিয়ে গেছে, এই ব্যাপারেই আইনশৃঙ্খলা বাহিনীগুলো কোনো স্পষ্ট মেসেজ আমাদেরকে দিতে পারছে না। এবং আমাদের কাছে মনে হয় যে রাষ্ট্রযন্ত্রের বা প্রশাসনের কারো না কারো ইনভলভমেন্ট ছাড়া কোনো একজন খুনির পক্ষে, এবং যেটা এমন আইডেন্টিফাইড খুনি যিনি এর আগেও গ্রেফতার হয়েছেন, যার ছবিতে দেখা যায়, যাকে চেনা যায়, যার সব কিছুই প্রকাশ্য, এমন একজন খুনি পালিয়ে যেতে পারেন, লুকিয়ে থাকতে পারেন, এটা সম্ভবপর হতে পারে না। এটা বড় ধরনের একটা চক্র এখানে কাজ করেছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই অতি দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদি ভাইকে যারা খুন করেছে এবং এর পেছনে যে চক্র কাজ করেছে, যদি সেটা প্রশাসনের ভিতরে থাকা কারো ইন্ধনেও হয়ে থাকে, সরকারের অজান্তে যদি সেটা হয়ে থাকে, সেই খোঁজখবরগুলো করে খুনিদেরকে অতি দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।